ওকে, আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 424 নম্বর প্রবলেম, লংগেস্ট রিপিটেটিং ক্যারেক্টার রিপ্লেসমেন্ট। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ি। You are given a string s and an integer k. You can choose any character of the string and change it to any other uppercase English character. You can perform this operation at most k times. Return the length of the longest substring containing the same letter you can get after performing the above operations. ওকে, আমরা এখন কোশ্চেনটা বুঝি। এখানে বেসিক্যালি একটা স্ট্রিং দেওয়া আছে এস নামে অ্যান্ড একটা ইন্টিজার দেওয়া আছে কে। এখন আমরা এস নামের স্ট্রিংয়ের যে কোনো একটা ক্যারেক্টারকে আমরা হচ্ছে অন্য একটা আপার কেস ক্যারেক্টারে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, অ্যান্ড এটা এই অপারেশনটা কে টাইমস মানে পর্যন্ত করা যাবে। মানে কে এর মান যদি 1 হয় তাহলে একবার করা যাবে, কে এর মান 2 হলে দুইবার করা যাবে, কে এর মান 3 হলে তিনবার করা যাবে, এভাবে। ঠিক আছে, যেমন আমি হচ্ছে বলি, এখানে হচ্ছে স্ট্রিং দেওয়া আছে এ বি এ বি। ঠিক আছে, এখন কে ইকুয়াল টু 2 দেওয়া আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখন যে কোনো একটা লেটারকে আমরা হচ্ছে দুইবার চেঞ্জ করতে পারবো। একটা এ কেও আমরা হচ্ছে চেঞ্জ করে বি তে কনভার্ট করতে পারবো বা বি কেও আমরা এ তে কনভার্ট করতে পারবো, বাট আমরা এই অপারেশনটা দুইবার পারফর্ম করতে পারবো। এখানে যদি কে ইকুয়াল টু 1 দিত তাহলে যে কোনো একটা ক্যারেক্টারকে একবারই চেঞ্জ করতে পারতাম। এখন দুইটা ক্যারেক্টারকে দুইবার চেঞ্জ করতে পারবো আমরা। তো আমরা হচ্ছে এ কে রিপ্লেস করে বি করলাম আর এ কে রিপ্লেস করে বি করলাম, তাহলে আমাদের চারটা একই রকম ক্যারেক্টার চলে আসলো। ঠিক আছে, এরকম একই রকম যে কয়টা ক্যারেক্টার আসবে সে মানে সেটার লেন্থ বের করতে হবে। তো যেহেতু বি 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 অথবা বি কে কনভার্ট করলে এ এ এ এ চারটা আসছে, তাহলে লেন্থ কত হচ্ছে 4। তাহলে আউটপুট আসবে আমাদের 4। এই যে এখানে এক্সপ্লেনেশনে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন কোডে চলে যাই। আমি কোডটা করেই ছিলাম, আবার নতুন করে আজকে টাইপ করছি না, এভাবে বুঝাই দিচ্ছি। তো এটার জন্য আমাদের হচ্ছে একটা নতুন ম্যাপ লাগবে কাউন্ট নামে। এখন হচ্ছে আমরা নিউ ম্যাপ নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতে পারবো। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে মানে যেটা লেন্থটা যত হবে সেটা আমরা হচ্ছে ইন্ডেক্স আর হচ্ছে ভ্যালুটা রাখতে পারবো। এই জন্য আমরা নতুন হচ্ছে ম্যাপ নিয়েছি, নিউ ম্যাপ নিয়েছি। আর রেজাল্টটা আমরা 0 দিয়ে স্টোর করছি। আর হচ্ছে এটা হচ্ছে লেফট পয়েন্টার, এটাও আমরা 0 নিয়েছি, যেহেতু 0 থেকেই শুরু হবে, 0 ইন্ডেক্স থেকে। তো এখানে আমাদের হচ্ছে ম্যাক্স এফ যেটা, সেইটা হচ্ছে সেটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এখন আমাদের এখানে দেখি, আমরা এটার জন্য এখানে দেখি যে এ এ এ এ এখানে এ কতবার আছে, 4 বার আছে। বি কতবার আছে, 3 বার আছে। তাহলে হচ্ছে হাইয়েস্ট লেন্থ আকার এর। তাহলে এই যে হচ্ছে ম্যাক্স এফ এ আমাদের হচ্ছে যে ক্যারেক্টার মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে যে ক্যারেক্টারের, সেইটা স্টোর হবে, মানে 4 স্টোর হবে আমাদের। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে একটা লুপ চালাবো। ঠিক আছে, এখন উইন্ডো ক্রিয়েট করার জন্য তো আমাদের হচ্ছে এই লুপটা চালাতে হয়। আমরা গত প্রবলেমেই দেখেছি যে হচ্ছে আমাদের রাইট পয়েন্টারটাকে হচ্ছে চালাতে হয়, অ্যান্ড রাইট পয়েন্টার যেভাবে যেভাবে বাড়বে সেভাবে সেভাবে মানে উইন্ডোটা হচ্ছে অতটুকু উইন্ডো মানে হচ্ছে কাউন্ট হবে। যেমন এল ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 2, তাহলে এই যে হচ্ছে 0 1 2 এই তিনটা মিলে একটা উইন্ডো হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে 8টাকে ফার্স্টে 0 ধরা হয়েছে। দিয়ে তারপরে ভিতরে আমাদের এখন কি দেখা হচ্ছে, এখানে কাউন্ট ডট সেট মানে একটা সেট ক্রিয়েট করা হচ্ছে, যেখানে আমাদের এই যে হচ্ছে ভ্যালুটা মানে ইন্ডেক্সটা ফার্স্টে স্টোর হবে। আর যদি 0 হয় তো 0 নাম্বার ইন্ডেক্স এখানে মানে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে ওইটা আসবে, অ্যান্ড ওইটার ফ্রিকোয়েন্সিটা মানে কতবার আছে ওইটা স্টোর হবে। এখন এইটুকুর মানে কি, এইটুকুর মানে হচ্ছে আমাদের ধরলাম এ, এখানে এ হচ্ছে এখানে ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, এখন আমরা এ যদি ম্যাপের মধ্যে সার্চ করি তাহলে তো আমরা এ পাবো না, যেহেতু এর আগে কোনো এলিমেন্ট নাই। হ্যাঁ, তাহলে ওটা আনডিফাইন্ড দেখাবে।
তো আনডিফাইন্ড প্লাস ওয়ান এটা তো হচ্ছে মানে ইরোড চলে আসবে, এটা তো হচ্ছে কোনো লজিক্যাল সলিউশন না। তো সেই জন্য আমাদের হচ্ছে যেহেতু আনডিফাইন্ডটাকে জিরো এখানে করা হচ্ছে দিয়ে ওয়ান, তাহলে এখানে এটা বুঝাবে যে ফ্রিকোয়েন্সি কত, মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে, এ আছে, তাহলে এ কতবার হচ্ছে আপাতত কাউন্ট হয়েছে, এর ফ্রিকোয়েন্সি কত সেইটা হচ্ছে আমাদের এখানে পাওয়া গেল। হ্যাঁ, যে এখানে প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সে এ হচ্ছে, এটা আনডিফাইন্ড মানে 0 1, মানে এ আছে একবার, ফ্রিকোয়েন্সি 1, ঠিক আছে। এখন এটা ম্যাক্স এক্স যেটা হচ্ছে মানে ম্যাক্সিমামটা কাউন্ট করা হচ্ছে, এখানে হচ্ছে 1 আসলো, তাহলে হচ্ছে এখানে 0 আর 1 এর মধ্যে কোনটা বেশি, 1, ঠিক আছে, তাহলে 1 এখানে সেভ হলো, দিয়ে তারপরে আবার যখন 3 নাম্বার এর জন্য আসবে তখন এটা 2 হবে, 1 আর 2 এর মধ্যে 1 আর 2 এর মধ্যে কোনটা বড়, 2, তাহলে এখানে 2 সেভ হয়ে যাবে এভাবে। ওকে, তারপর এখানে আমাদের হচ্ছে এটা ভ্যালিড কিনা সেটা হচ্ছে চেক হচ্ছে, মানে আমাদের স্ট্রিংটা বা হচ্ছে এই কোডটা ভ্যালিড কিনা সেটা চেক হচ্ছে। এখন কোডটা তখনই ভ্যালিড হবে যখন হচ্ছে আমাদের উইন্ডো লেন্থটা থেকে যদি আমরা মানে উইন্ডোর টোটাল লেন্থটা থেকে যদি আমরা কি বলে এই যে হাইস্ট অ্যামাউন্ট যেটা মানে ম্যাক্স এফ যদি বাদ দিই, সেটা যদি কে এর থেকে বড় হয়, মানে এই যে এখানে তো দুইবার চেঞ্জ করা হবে, ঠিক আছে, তো এখানে যদি এটা কে এর থেকে বড় হয় লেন্থটা, তাহলে কাজ করবে, হ্যাঁ, যদি ছোট হয় তাহলে কাজ করবে না, ঠিক আছে, এটাই বুঝাইছে। দিয়ে তারপরে এখানে আমাদের যদি হচ্ছে এই যে এ নিয়ে কাজ করা হয়ে গেল, এই লাইনটাতে কি বুঝাচ্ছি আমি বলি, এ নিয়ে কাজ করা হয়ে গেল, তাহলে এটা আমাদের উইন্ডোর বাইরে চলে যাবে, তাই না, দিয়ে তারপর আবার বি প্রবেশ করবে উইন্ডোতে। তো এইভাবে হচ্ছে মানে একটা ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে লেফট ফ্রিকোয়েন্সিটা চলে যায়, দিয়ে তারপরে পরবর্তীতে পয়েন্টার এই যে এই লেফট পয়েন্টার এ থেকে বিতে শিফট করবে এই যে এল প্লাস প্লাস দিয়ে। দিয়ে এখন ফাইনালি রেজাল্টে আমাদের এইটা রেজাল্ট মানে হচ্ছে 0 আছে এখন এটার মধ্যে, আর হচ্ছে যেটা আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আসলো সেটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ 4 প্রিন্ট হয়ে যাবে, এটাই। এখন আমরা দেখি কোডটা, আই হোপ ইরোড দিবে না, ইরোড দেয়নি, কেস 1 কেস 2 দুটাই ঠিক আছে। এখন আমরা এটা সাবমিট করে দেব। ওকে, তো আমাদের আজকের মতো এইটুকুই।